ও কাকা, কি রে বাবা, রাতের বেলা হন্তদন্ত করে? কি আর বলবো কাকা, সারাদিন ভাটায় কাজ করে করে ঘাড় ফেটে গেছে। সন্ধ্যেবেলা বাড়ি আসলাম, একটু শান্তিতে থাকবো, সেই আমার বালের ছাওয়ালটা পুতুল দাও পুতুল দাও পুতুল দাও। আরে থাম বাবা থাম, কি হয়েছে ব্যাপারটা খুলে বলবি তো। আরে কাকা, ছেলেটাকে যাও বুঝিয়ে বাজিয়ে বললাম বাবা পুতুলটা কাল সকালে দেবো। ওদিকে রান্নাঘর থেকে সেই বিন্দু মাসি মানে আমার বউ, সে চাচাচ্ছে পুতুল না আনলে হাঁড়ির ভাত গাঁড়ি দেবো। তাই তো ছুটে এলাম, তোমার কাছে কি ভালো পুতুল আছে কাকা? যাই হোক বাবা, আমাকে বাঁচালি। কেন গো কাকা, আমি কিভাবে তোমাকে বাঁচালাম? ওরে বাবা, তোর বউ তো তবু তোকে গাল দেয়, আমার বউয়ের মতো তো মারে না। প্রতিদিন সন্ধে যদি 500 টাকা না বাড়ি নিয়ে যাই, মুড়ো ঝাঁটা দিয়ে আমার দোলে দেয়। আরে বাবা, সন্ধে থেকে খুব চিন্তায় ছিলাম, সারাদিন মাত্র 200 টাকার বেচা কেনা হয়েছে, মারের হাত থেকে বাঁচতে এখনো 300 টাকা বাকি। তাই যদি একটা পুতুল তোকে দিতে পারি, অন্তত আজকের মারের হাত থেকে বাঁচবো। ও কাকা, আমার থেকে তো তোমার অবস্থা আরো খারাপ। সে যাই হোক, সব কপালেরই দোষ। একটা পুতুল দেখাও। আরে বাবা, পুতুল কি? তোকে পুতুল রিপা তো সঙ্গীত শিল্পী দেবো। এর কত গান মুখস্থ জানিস? এ কার গলায় না গান গায়ে? নেহা কক্কর, আশা ভোসলে, লতা মঞ্জুরকার। বলো কি? আরে তবে আর বলছি কি, একবার শুনে তো দেখ। ও কাকা, আমার খুব পছন্দ কাকা। তা বলিয়ে দাম কত? ওরে বাবা, দাম সেই যেটা কম 300। 300? সে হোক কাকা। এনো। আসবি আমার দাদা। ঠিক আছে কাকা। ও কাকা, তুমি কেমন সেলফি দিয়েছো? শুয়োরের বাচ্চা শুধু গাল দিচ্ছে। সে কি রে বাবা, কি বলিস? ওই দেখি কি বাল উল্টোপাল্টা কথা বলছো, কই গাল দিচ্ছে? সত্যি তো, কি শালা মহা ঢেমন তো। এই যে শালা চড়িয়ে গাল লড়িয়ে দেবো একদম। শালা হারামির বাচ্চা খুব ঢেমন তো। শালা তো ঠিক বলেছে। বারবার বলছি কিন্তু মুখে মুখে তর্ক করিস না। আবার তর্ক করি? দেখ আমি কিন্তু রেগে যাচ্ছি, এক কাঁচের তোর ফোঁটা হেটকে দেবো। তবে রে হারামি। আমি পারি না আর পারি না।